নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো পাহাড়ি সান্যালের গল্প। গল্পটা একটু বড় হয়ে যাবে বলে আমরা এই গল্পটাকে দুটো পর্বে ভাগ করছি। প্রথম পর্বে থাকছে পাহাড়ি সান্যালের জন্ম এবং তার শৈশব এবং কৈশোর ও যৌবনকাল, এবং দ্বিতীয় পর্বে থাকছে তার সিনেমা নির্ভর সমস্ত তথ্য। তাহলে শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। পাহাড়ি সান্যাল হয়ে উঠতে পারতেন অতুল প্রসাদ সেনের দিনু ঠাকুর কিংবা ভারতীয় সঙ্গীত মহলের এক পণ্ডিত কাইয়ে। হতে পারতেন ভারতীয় সিনেমার দ্বিতীয় সাইগাল। কিন্তু ভাগ্যের ফেরে বা ভাগ্যের জোরেই বলতে পারি, হয়ে উঠলেন এক অনন্য অভিনেতা। প্রমথেশ বড়ুয়া, সাইগাল, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাস, কমল মিত্র, বিকাশ রায়দের সেই বিস্তৃত প্রায় যুগের এক কুশীলব তিনি। সময়টা গত শতাব্দীর তিনের দশক। বাংলা সিনেমা তখন সবে দেশের চলচ্চিত্র আঙিনায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে শুরু করেছে। সবাক বাংলা সিনেমার সেই যুগে অভিনেতা অভিনেত্রীদের গানের গলা থাকলে বাড়তি সুবিধে হতো। প্লেব্যাক প্রযুক্তি তখনও চালু হয়নি, ফলে শুটিংয়ের সময় অভিনেতারা ক্যামেরার সামনে সরাসরি গান গাইতেন এবং ক্যামেরা ও শব্দগ্রহণ যন্ত্র সেই অভিনয়কে গান সহ গ্রহণ করত। আর তাই কৃষ্ণচন্দ্র দে, কানন দেবী, সাইগল, পঙ্কজ মল্লিকের মতো গায়ক অভিনেতাদের পেয়েছিলাম। এমনই এক পরিবেশে পাহাড়ি সান্যাল বাংলা সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলেন। নিউ থিয়েটার্সের বীরেন সরকার, অন্য মতে প্রমথেশ বড়ুয়া, তাকে রামপুরের রাজসভা থেকে তুলে এনে কুন্দনলাল সাইগলের সমগোত্রীয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু বিধিবাম, সুন্দর কণ্ঠ ও দেহসৌষ্ঠব থাকা সত্ত্বেও প্রযুক্তিগত ত্রুটির কারণে সাইগলের জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়েছিলেন তিনি। তার কণ্ঠস্বর ছিল মিহি, যা তৎকালীন ধ্বনি রেকর্ডিং পদ্ধতির অনুসারী ছিল না। পাহাড়ি সান্যালের জন্ম, ছেলেবেলা এবং জীবন নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য থাকছে। অনেকেই জানেন তার জন্ম দার্জিলিংয়ে, কিন্তু তার খুড়তুতো ভাইয়ের ছেলে ব্রতীন্দ্রনাথ সান্যাল জানালেন 22শে ডিসেম্বর 1906 সালে সিমলার কাছে কাসৌল শহরে তার জন্ম। তার বাবা নৃপেন্দ্রনাথ ওখানে আর্মি ক্যাম্পে চাকরি করতেন এবং পাহাড়ে জন্ম বলেই তার নাম হয়ে গিয়েছিল পাহাড়ি, মানে পাহাড়ের ছেলে। কবি অতুল প্রসাদ সেনের মতে, সার্টেনলি আ ইউনিক নেম। লখনৌ শহরে প্রবাসী হন এবং সেখানকার মকবুলগঞ্জে 11 সিক্কায় একটি বাড়ি কিনে থাকতে শুরু করেন। যদুনাথ ও হরিমতির 4 সন্তান ছিল: নৃপেন্দ্রনাথ, রাজেন্দ্রনাথ, গণেন্দ্রনাথ ও হরেন্দ্রনাথ। এবং পাহাড়ি সান্যালের বাবা হলেন নৃপেন্দ্রনাথ। তার আবার 4 ছেলে: সত্যেন্দ্রনাথ, বীরেন্দ্রনাথ, ধীরেন্দ্রনাথ ও নগেন্দ্রনাথ। তাহলে পাহাড়ি কোথায় গেলেন? আসলে পাহাড়ি সান্যালের আসল নাম হচ্ছে নগেন্দ্রনাথ সান্যাল। তার 2 বোনও ছিলেন, পটেশ্বরী এবং কমলেশ্বরী। লখনৌয়ের মডেল হাউস পাড়াটি রাজেন্দ্রনাথের তৈরি। নৃপেন্দ্রনাথ এই মডেল হাউস অঞ্চলে বাড়ি কিনে সপরিবারে থাকতে শুরু করেন। ওই বাড়িতেই পাহাড়ি সান্যাল বড় হয়েছেন। নৃপেন্দ্রনাথ ব্রিটিশ আর্মিতে সিভিল সাপ্লাই বিভাগে চাকরি করতেন বলে বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে হতো। কাসাওলে পাহাড়ি সান্যালের জন্ম হলেও তার ছেলেবেলা, কৈশোর এবং যৌবন কেটেছে কিন্তু লখনৌয়ে। ছেলেবেলা প্রসঙ্গে তিনি কোথাও লিখেছেন, আদর করে বাবা আমার নামটাকে উল্টে নিয়ে রিহাপা বলে ডাকতেন। ভোরে উঠে বাবা রামকৃষ্ণের নামগান করতেন, ভজন গাইতেন। লেখাপড়ার পাশাপাশি নবাব ও কবি ওয়াজেদ আলী শাহের লখনৌ শহরের হিন্দুস্তানি সাংগীতিক পরিবেশ, বোল, বন্দিশ, মুজরো, মজলিস আর বাইজি আসর বা কোঠা পাহাড়ির সঙ্গীত বোধ আর মেজাজ দুটোই গড়ে দিয়েছিল।
তার জ্যাঠতুতো দাদা দ্বিজেন্দ্রনাথ সান্যাল বা দ্বিজুদা পাহাড়িকে গান বাজনার ব্যাপারে খুবই উৎসাহ দিতেন। লখনৌয়ের নামি-দামি সঙ্গীতকার উস্তাদ মোহাম্মদ হোসেন, ছোটে মুন্না খান, নাসির খান, আহমদ খানের কাছে তালিম নিয়েছিলেন পাহাড়ি সান্যাল। তাই গান বাজনার আসরে তার তারিফ করার ঢংটাও ছিল মজলিসি মেজাজের। রবিশঙ্করের লেখায় কোথাও পাওয়া যায়, একসময়ে গান বাজনার লোক ছিলেন বলে ওর স্বরের মধ্যে আচারে ব্যবহারে মজলিসি ঢং এসে গিয়েছিল। উনি খুব ভালো তবলাও বাজাতেন। পণ্ডিত ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের সন্ধানে কলকাতায় এসে কিশোর ভীমসেন যোশী পাহাড়ি সান্যালের বাড়িতে কাজের লোক হিসেবে কিছুকাল কাটিয়েও গিয়েছেন, এমনও শোনা যায়। পাহাড়ি সান্যালের গানের গলা এতটাই ভালো ছিল যে রাস্তা থেকে তার রেওয়াজ শুনে স্বয়ং ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায় বিনা আমন্ত্রণে ঢুকে পড়েছিলেন তাদের বাড়িতে। নিজের পরিচয় দিয়ে ঘরে বসে শুনেছিলেন যুবক পাহাড়ির গান। ইন্টারমিডিয়েট পাশ করে পাহাড়ি ভর্তি হন লখনৌয়ের সরকারি পলিটেকনিক কলেজে। সেখানে পড়তে পড়তেই ভর্তি হয়েছিলেন তৎকালীন মেরিস কলেজ অফ হিন্দুস্তানি মিউজিকে। 1925-এ কি 26 সালে লখনৌ শহরের পণ্ডিত ভাতখান্ডেজির উদ্যোগে স্যার উইলিয়াম মেরিস কলেজ অফ হিন্দুস্তানি মিউজিক প্রতিষ্ঠিত হলো এবং গান শুনে ভাতখান্ডেজি তাকে আমন্ত্রণ জানালেন মিউজিক কলেজে যোগ দিতে ছাত্র হিসেবে। বহু ওস্তাদের কাছে তার গান শেখা চলছে, কাজেই স্কুল কলেজ করে গান শেখা যায় এ কথাটা তার মন সায় দেয়নি। তিনিই লিখে গিয়েছেন কোথাও কোথাও। সেই মিউজিক কলেজের জন্য অতুল প্রসাদ সেনের উদ্যোগে রবীন্দ্রনাথের আহ্বান সত্ত্বেও তার পক্ষে শান্তিনিকেতনে গিয়ে বাস করা সম্ভব হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের সময় পাহাড়ি সান্যালের বাবা ইংরেজ ফৌজের হয়ে মেসোপটেমিয়া ক্যাম্পেইন যুদ্ধে গিয়ে মেসোপটেমিয়াতেই ধরা পড়েন এবং ওয়ার ক্রিমিনাল হিসেবে বন্দী হন। পরে ওখানেই তার মৃত্যু হয়। পাহাড়ির বয়স তখন মাত্র 12। বাবার স্মৃতি পাহাড়ির কাছে সারা জীবন ফিরে ফিরে আসে স্বপ্নের মধ্যে। আর ওই একই সময়ে আর একজন মানুষ তার জীবনে এসেছিলেন, পিতৃতুল্য অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেনের সঙ্গে পাহাড়ির জীবন সবচেয়ে মধুর এবং মর্মান্তিক এক পর্ব। 12 বছর থেকে অতুল প্রসাদের মৃত্যু পর্যন্ত দীর্ঘ 16 বছরের সময়কালে পাহাড়ি যেমন অতুল প্রসাদ ও তার স্ত্রী হেমকুসুমের অন্তরঙ্গ হয়ে উঠেছিলেন, তেমনি অতুল প্রসাদও এই প্রাণখোলা সঙ্গীত প্রেমে ভরপুর কিশোরটিকে আপন করে নিজের গানের ভাণ্ডারী করে রেখে দিতে চেয়েছিলেন। কিন্তু কৈশোর যৌবনের উদ্দামতার ঝড়ে পাহাড়ি তা বুঝে উঠতে পারেননি। তিনি অতুল প্রসাদকে ক্রমশ আবিষ্কার করেছিলেন। প্রখ্যাত অভিনেতা হয়ে ওঠার পর বয়সকালে তিনি কোথাও লিখেছেন, গান বাজনা আমি 22-23 বছর ধরে মোটেই করিনি, যার জন্যে অতুলদার কাছে শেখা গান ভুলেও গিয়েছি কিছু কিছু। কিন্তু আজ 3-4 বছর ধরে নিজেকে গান শোনাতে বড় ভালো লাগে, কাজেই প্রত্যহ বসে গানের অভ্যাস করি এবং অতুলদার শেখানো যে গানগুলি ভুলে যেতে পারিনি সেগুলি নিবিড় হয়ে গাই, হাসি, কাঁদি। একটা বিরাট অস্তিত্বের মাঝে একটা প্রগাঢ় শূন্যতা অনুভব করি। পাহাড়ি সান্যালের জীবনে এই শূন্যতা বোধের শুরু অতুল প্রসাদেরই সংস্পর্শে এসে। তার জীবনের প্রথম প্রেমের নোঙর বাঁধা হয়েছিল অতুল প্রসাদ ও তার গানের জগতের গভীরে। প্রেমিক অতুল প্রসাদের মনের বিরহী হিয়ার ছায়া পড়েছিল তার জীবনেও। সেই বিরহী হিয়াই হয়তো অবচেতনে তাকে একদিন লখনৌয়ের গানের মজলিস ছেড়ে চলে আসতে বাধ্য করেছিল টলিগঞ্জের নিউ থিয়েটার্সের শুটিং ফ্লোরে গায়ক অভিনেতা হিসেবে। মেরিস কলেজ অফ হিন্দুস্তানি মিউজিকে ভর্তি হওয়ার প্রথম বছরেই পাহাড়ির পরিচয় হয়েছিল তার প্রথম প্রেমিকা ও স্ত্রী প্রতিভা সেনগুপ্তর সঙ্গে। খুব সুন্দর গান গাইতেন প্রতিভা। প্রেমের উন্মেষের বিস্তারিত বর্ণনা তিনি নিজেই লিখেছেন মানুষ অতুল প্রসাদে। অতুল প্রসাদের কথা বলতে গিয়ে তিনি খুলে দিয়েছেন নিজের বাল্যকাল,
কৈশোর ও যৌবনের দিনগুলির ঝাঁপি, যা তার চরিত্রের বিপরীত মনে হতে পারে। কারণ দরাজ মনের মজলিসি এই মানুষটি নিজের জীবনের কাহিনী খুব কমই প্রকাশ করতেন। পাহাড়িকে ছেলেবেলা থেকেই অনেক কঠিন সময় পার হতে হয়েছে একাই। কিন্তু প্রতিভার সঙ্গে যে সময়টা তিনি কাটিয়েছেন তা ছিল তার জীবনের সেরা সময়। গানই ছিল পাহাড়ি ও প্রতিভার প্রেমের ভরকেন্দ্র। প্রথম প্রেমের উন্মেষে দিশেহারা মনের ব্যাখ্যা পেতে পাহাড়ি ছুটে যেতেন অতুল প্রসাদের কাছে। প্রেমিক মনের অবরুদ্ধ কান্না অতুল প্রসাদের স্পর্শে বাঁধ ভাঙত এবং অতুল প্রসাদ যুবক পাহাড়ির মনের অবস্থা বুঝে শিখিয়ে দিতেন তার নতুন গান, জল কহে চলো মোর সাথে চলো, তোর আঁখি জল হবে না বিফল। অতুল প্রসাদের প্রশ্রয় ও গানে পাহাড়ি ও প্রতিভার প্রেম একসময় পরিণতি পেয়েছিল বিবাহে। কিন্তু ব্রাহ্ম হওয়ার কারণে প্রতিভাকে মেনে নিতে পারেননি পাহাড়ি সান্যালের বড় দাদা সত্যেন্দ্রনাথ। এই বিয়ের কারণে বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছিল। 21-22 বছরের পাহাড়ি তখন বেকার। প্রতিভা তার চেয়ে বয়সে বড় এবং ধর্মে ব্রাহ্ম। গোঁড়া পরিবার সেটা মেনে নিতে পারেনি কখনো। বড় দাদা সত্যেন্দ্রনাথ পাহাড়ি সান্যালকে বংশচ্যুত করেছিলেন। সময়টা 1931 বা 32 সাল। পাহাড়ি সান্যালের বয়স তখন 26। এর 2 বছর পরে 1934 সালে অতুল প্রসাদ মারা যান। প্রতিভা এবং অতুল প্রসাদের মৃত্যু শোক পাহাড়ির জীবনে শূন্যতা আনলেও তার পথ চলা থামেনি। গায়ক জীবন ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন গায়ক অভিনেতার নতুন এক জীবন পর্বে, যে গল্পটা আমরা শোনাবো আগামী পর্বে। তাহলে এই ছিল আজকের প্রথম পর্বের পাহাড়ি সান্যালের জীবনী। যদি ভালো লাগে আমাদের ইনফরমেশন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হন তাহলে আবারও মনে করিয়ে দিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। তাহলে সবাই ভালো থাকুন, শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9টা 30 মিনিট। ধন্যবাদ।